প্রেমের ব্যর্থতা বললে এটা আনকাউন্টেবল। প্রত্যেকটা সাকসেস হচ্ছে টেম্পোরারি সময়ের জন্য মানুষকে একটা বেনিফিট প্রোভাইড করে। এসএসসি আমি যে ব্যর্থতা পাইছিলাম সেখান থেকে আমি স্কলারশিপ পাইছি এসএসসিতে, তারপর আমি নটর ডেমে চান্স পাইছি, তারপর আমি ঢাকা ভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চান্স পাইছি। এই ব্যর্থতা কিন্তু আমাকে একটা মোটিভেশন দিছে লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করার জন্য। মানুষের সবার জীবনে ব্যর্থতা থাকে, আমার জীবনেও ছিল, একটা নয় কয়েকটা ব্যর্থতা ছিল। তার মধ্যে একটা ছিল যেটা অনেক বেশি হাইলাইটেড করা যায়, সেটা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই নাই এবং ফ্যামিলি খুব প্রেশার ছিল। পরে একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইছি যদিও। আর 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 প্রেমের ব্যর্থতা বললে এটা আনকাউন্টেবল। সবার জীবনে প্রেমের ব্যর্থতা থাকে। পৃথিবীর যদি আমরা ভালোবাসার যে হিস্ট্রিগুলো সেগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বেশিরভাগই ব্যর্থতা দিয়েই পৃথিবীতে তারা জায়গা করে দিতে পেরেছে। সিঁড়ি পড়ার থেকে শুরু করে লাইলি মজনু, তারা সবারই মধ্যে ব্যর্থতার কারণে, ব্যর্থতা বলতে আমি বুঝাইছি ব্রেকআপ, যেটাকে প্রেমের ভাষায়। সো ব্যর্থতাকে বরণ করে নিতে শিখুন। ব্যর্থতার আরেক নাম জীবনের নতুন শুরু। আজকের জন্য ব্যর্থ মনে করতেছি, রিজনটা হচ্ছে আজকে আমার এক্সামের খাতা নিয়ে গেছে আধা ঘন্টার জন্য। সো এই জন্য মন খারাপ করে এখানে বসে আছি। ব্যর্থতা নিয়ে বলতে চাই যে ব্যর্থতা আসবে লাইফে, অ্যান্ড সাকসেস বা ব্যর্থতা সব কিছু হচ্ছে লাইফে টেম্পোরারি। সো আই এক্সপেক্ট যে ফিউচারের দিনগুলো আরও বেটার হবে। ফার্স্ট অফ অল আমি যদি আমার ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জার্নিটা বলি, যে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না। স্কুল লাইফে হচ্ছে আমি ক্লাস 9-এ ফেল করেছিলাম, আমি 10-এ প্রমোশন পাইনি। অ্যান্ড ইটস জাস্ট লাইক যে 12th ফেল মুভির যে স্টোরি কাইন্ড অফ সিমিলার স্টোরি ছিল আমার। তো সেখান থেকে হচ্ছে আমি কাম ব্যাক করে আজকে হচ্ছে আমার ডিজায়ার ডিপার্টমেন্টে হচ্ছে পড়তেছি, ফাইন্যান্স ডিপার্টমেন্টে, উইথ গুড পজিশন। সো এটা হচ্ছে আমার জন্য একটা কাম ব্যাক ছিল বা একটা মেমোরেবল স্টোরি ছিল আমার লাইফে। সাকসেস জিনিসটা কিন্তু একটা কন্টিনিউয়াস টার্ম। কারণ হচ্ছে আপনি আজকে মনে করেন সাকসেসফুল, আজকে আপনি মনে করেন ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনার যদি ফিউচারে যদি আপনি ভালো পজিশনে না যান তাহলে কিন্তু আপনার পাস্টের সাকসেসের কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না। কিংবা আমি যদি বলি যে আপনি কলেজ লাইফে ভালো স্টুডেন্ট ছিলেন, কিংবা ইউনিভার্সিটিতে উঠে আপনি আর সেটা কন্টিনিউ করতে পারলেন না বা ভালো কিছু করতে পারলেন না, তখন কিন্তু আগের সাকসেসের কিন্তু কোনো ভ্যালু থাকতেছে না। প্রত্যেকটা সাকসেস হচ্ছে টেম্পোরারি সময়ের জন্য মানুষকে একটা বেনিফিট প্রোভাইড করে বা মানুষকে একটা রিকগনিশন প্রোভাইড করে। সো মানুষ যদি কন্টিনিউয়াসলি চায় যে তার লাইফে ভালো পজিশনে থাকবে, তার হচ্ছে কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক করতে হয় এবং হচ্ছে সবসময় চেষ্টা করতে হয় যে প্রেজেন্ট কাজ নিয়ে তাকে সিরিয়াস থাকা এবং হচ্ছে কিভাবে প্রেজেন্টে সাকসেসফুল হওয়া যায় এটা নিয়ে চিন্তা করা। আজকের দিনে তো ডেফিনেটলি ব্যর্থ হিসেবেই স্বীকার করে নিতে চাইতেছি, কারণ আমার পরীক্ষা অবশ্যই খারাপ হয়েছে। আর আমাদের লাইফে আসলে ব্যর্থতার কোনো প্যারামিটার নাই যে এত বড় একটা ঘটনা ঘটলে আমরা ব্যর্থ হিসেবে নিজেদেরকে ফিল করব। আসলে প্রত্যেকটা দিনই একটা নতুন করে আইডার তুমি জিতো আর আইডার নাইলে তুমি হারো। কারণ আজকের দিনে হয়তো বা আমি হারছি, আমার পরীক্ষা তেমন একটা ভালো হয় নাই, 60-এর মধ্যে হয়তো বা আমি হাইয়েস্ট 20 বা 25 পাবো। সো আমি কাইন্ড অফ নিজেকে ব্যর্থ হিসেবে কনসিডার করতেছি। আমার লাইফে অনেক রকমের ব্যর্থতা আছে, বাট যেহেতু সবাই সাথে রিলেট করার মতো যদি আমি বলি ব্যর্থতা, সেটা হচ্ছে সবাই আমার সাথে রিলেট করবে যদি পড়ালেখার ব্যর্থতাকে ফোকাস করি। আমি এসএসসির সময় কিন্তু আমি 3বার রিটেস্ট দিছি এসএসসিতে, শুধুমাত্র বসার জন্য। আমি পরীক্ষা লাস্ট মোমেন্টে দেখছি আমি বাদে আর কেউ নাই রিটেস্ট দেওয়ার মতো, তখন আমি ভালো করে পড়ালেখা করছি। তো লাস্ট মোমেন্টে কিন্তু আমি চাইলে হার মেনে নিতে পারতাম, হার মেনেও নিছিলাম যে আমি 3বারে একটা ছেলে রিটেস্ট দিচ্ছে, তার তো এসএসসি দেওয়ার কোনো মানে হয় না। সেই ছেলে ওইখান থেকে ইভেন আমার আব্বু আম্মুও কিন্তু আমাকে এমন ইনসাল্ট বা ওই টাইমে করছে যে আমার বড় ভাই তখন অনেক সফল ছিল। সো ওই মোমেন্টে কিন্তু আমি কাম ব্যাক করছি। সো আমার কাছে মনে হয় যে ব্যর্থটা লাইফে অনেক প্রয়োজন। এই ব্যর্থটাই কিন্তু ওই টাইমে যদি আমি সফল হয়ে যেতাম, ধরলাম আমি এসএসসিতে পাস করছি, কিন্তু আমি কলেজে যে ভালো কিছু করতে পারি নাই, ভার্সিটিতে ভালো কিছু করতে পারি নাই, কিন্তু ওই যে আমি এসএসসিতে আমি যে ব্যর্থটা পাইছিলাম সেখান থেকে আমি স্কলারশিপ পাইছি এসএসসিতে, তারপর আমি নটর ডেমে চান্স পাইছি, তারপর আমি ঢাকা ভার্সিটিতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চান্স পাইছি। তো আমার কাছে মনে হয় যে এই ব্যর্থতা কিন্তু আমাকে একটা মোটিভেশন দিছে লাইফে অনেক বড় কিছু অ্যাচিভ করার জন্য। অনেকের জীবন হয়তো ডিফারেন্ট হতে পারে। সো আর ব্যর্থতাকে এত হাইলাইট করারও যেমন কিছু নাই, আবার ব্যর্থতা ছাড়া জীবন চলবে সেটাও কিন্তু না। আমার যেটা মনে হয় যে আপনার যে কাজটা ভালো লাগে আপনি ওই কাজটা করতে থাকেন, আস্তে আস্তে আপনি এখান থেকে ওভারকাম করে যাবেন। সকল বিষয়ে নিজেকে ব্যর্থ মনে করা যায় না, বাট জীবনে অনেক ঘটনা আসে, অনেক কিছু বিষয় আসতে পারে তার কোনো ব্যর্থতা মনে হতে পারে। দেখা যায় যে বন্ধু বান্ধব থাকে, তাদের এক্সপেকটেশন থাকে কিছু বন্ধু বান্ধবদের, সেটা যখন রক্ষা করা না যায় তখন কাইন্ড অফ নিজের কাছে খারাপ লাগে এই জিনিসটা।
পরিবারের ক্ষেত্রে দেখা যায় বাবা মা থাকে, বাবা মার কাছ থেকে এক্সপেকটেশন থাকে তাদের ছেলে বা মেয়ে এরকম চলবে, হয়তো ওরকম সবসময় চলতে পারি নাই, তো এই কারণে আপনার খারাপ লাগা কাজ করে কখনো কখনো। আবার যেহেতু এখন বিশ্ববিদ্যালয় জীবনে আছি, শেষ সময়, সামনে কি হবে না হবে, যেহেতু চাকরির বাজার বলি বা বিদেশে যাওয়া বলি সবকিছু অনেকটা কঠিন হয়ে গেছে, ফিল্ড ন্যারো হয়ে গেছে, এখানে কি হবে বলা একদম যায় না আসলে। সেটা নিয়ে যখন হতাশা কাজ করে তখন মাঝে মধ্যে ব্যর্থতা ফিল হয় নিজের কাছে। আর জীবনে অনেক দেখা গেছে নিজের কিছু ভুলের জন্য বন্ধু বান্ধব কিছু হারাতে হয়েছে আর কি। নিজের ভুল ছিল বেশি, আবার কখনো কখনো বন্ধুদেরও ভুল ছিল, এইসব দিক থেকে নিজেকে ব্যর্থ লাগে। আর দেখা যায় পরীক্ষায় খারাপ হলে তখন নিজেকে ব্যর্থ মনে হয়েছে অনেকবার। ব্যর্থতা আসলে ভাই জীবনে অনেক কিছুই আসবে, খারাপ সময় আসবে, যাবে। তো এটা নিয়ে পড়ে থাকলে হয় না, হয়তো আল্লাহ ভালো কিছু চাইছিল যার জন্য এরকম একটা কিছু হয়েছে। অনেকে আছে দেখি ব্যর্থ হয়ে অনেক মানে মেন্টালি পেশাবেরা বা অনেক কিছু হয়ে অনেক খারাপ ডিসিশন নেয়। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যেন তারা কখনো এটা না করে, কারণ তাদের ফ্যামিলির, তাদের বাবা মা আছে, তাদের দিকে একটু যাতে মানে দেখে আর কি। ব্যর্থতা তো একটা বড় শব্দ, এটাকে তো ছোটভাবে নেওয়া যাবে না। তো ব্যর্থতা ছোটখাটো থাকতে পারে, তাই বলে সেই ব্যর্থতাকে আঁকড়ে ধরে বসে থাকলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যদি লক্ষ্য করি পৃথিবীতে সব সফল মানুষই কি ব্যর্থ হয়েছে, কোনো সফল মানুষই কিন্তু একবারে সফল হয়নি, বারবারই তার ব্যর্থতা আসছে, সেটাকে কাটিয়ে উঠছে। তো ব্যর্থতাকে গ্লানি হিসেবে না নিয়ে অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। ব্যর্থ তো প্রতিটা মানুষই হয়, আর প্রত্যেক মানুষের জীবনই ব্যর্থতা থাকে। তো ওই দিক থেকে বলতে গেলে হচ্ছে যে আমিও একজন ব্যর্থ মানুষ, কিন্তু ওই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আজকে আমি সফলতার দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। আর সবার দোয়া নিয়ে এবং ব্যর্থতা থেকে, অতীতের ব্যর্থতা থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে তারপরে আগাচ্ছি। আর জীবনের যে ব্যর্থতা, ওই ব্যর্থতা নিয়ে যদি আমি পড়ে থাকি বা ওই ব্যর্থতার উপর যদি ব্লেম দিয়ে থাকি, তাহলে সামনের দিকে সফলতার দিকে আগানো যাবে না। তবে আজকের এই ব্যর্থতার দিবসের দিনে আমি একটাই কথা বলবো, অতীতের যত ব্যর্থতা আছে তার থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে আগামী দিনে যাতে সফল হতে পারি, সেই দিনটার জন্যই অপেক্ষা করা এবং তার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম এবং সৎভাবে চলা।